لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি শুকরগুজার করে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাকে হাত দিয়ে শুকরিয়া আদায় করি। একটা হাত নাই, হাতের 5টা আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুল নাই, তারপরেও আল্লাহর শুকরিয়া করতে হবে, ঠিক কিনা বলেন? আমি বান্দাকে রাজ নিয়ামত বাড়িয়ে দিই, আর যারা আমার শুকরিয়া, আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরগুজার বান্দা হতে পারে নাই, লাযিদান্নাকুম, আমি তাদের কাছ থেকে নিয়ামতগুলি আস্তে আস্তে করে ছিনিয়ে নিতে থাকি, ঠিক কিনা বলেন? এই জন্য সর্বহালতে শুকরিয়া আদায় করতে হবে কার? আর আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে প্রত্যেকে আমরা খুশি না? কারণ খুশি হওয়ার কথা। আমাদের ময়মনসিংহ নেত্রকোনার মানুষ তো আলেম প্রিয় মানুষ, আলেমদেরকে অনেক ভালোবাসে, মহব্বত করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিল হওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে কিনা? আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশ, এটা যুবকদের একটি মাহফিল। যুবকরা আজকে মাহফিলের আয়োজন না করে গানের আয়োজন করতে পারতো, কিন্তু কি করছে তারা? মাহফিলের আয়োজন করছে। যুবকদের সাথে সবসময় থাকতে হবে, কথার দ্বারা, টাকা পয়সার দ্বারা, শ্রমের দ্বারা কি থাকতে হবে না? থাকবো তো ইনশাআল্লাহ। যেমন আজকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই, এই যুব সমাজের সংগঠনকে আমরা, আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে রাখে, আলেমদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন আজকে আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশ ও ভাড়াটিয়া যুব সমাজের উদ্যোগে মাহফিল দেওয়ার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানানোর পরেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, অযথাই বানাই নাই। তোমাদেরকে বানানোর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসলেও কিন্তু সময় যাবে, না আসলেও কিন্তু সময় ব্যয় হয়ে যাবে। কিন্তু যে সময় আমার হায়াতের জিন্দেগির ভিতর থেকে চলে যাবে, এই সময় কিন্তু আমরা কখনোই আর খুঁজে পাবো না, তালাশ করলেও পাবো না। এই জন্য আমার বন্ধুগণ, আরেকটা বার দাওয়াত দিয়ে আমার যে কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, হাদিস থেকে হাদিসটা পড়েছি, আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় দিব। যত সময় চলে যাবে সময়ের মূল্য দিতে হবে, সময়ের মূল্য দেওয়া শিখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করলে কোনো আপত্তি আছে কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, যারা এখনো আসা নাই, এখনো আসেন নাই, প্রত্যেকেই দলবদ্ধ হয়ে অন্তর্ভুক্ত হয়ে আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। আজকে যদি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাই, তাহলে আমার জন্য হয়তো হতে পারে কবরটা জাহান্নামের গর্ত, ঠিক কিনা বলেন? আর যদি ভালো কাজ করে যাইতে পারি, কবরটা জান্নাতের বাগান হবে, এই তো নাকি? আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সৎ কাজ করার দরকার আছে না নাই? ঈমান আনার দরকার আছে না নাই? ঈমানের জন্য জীবন একবার নয়, দুইবার নয়, সাহাবায়ে কেরাম হাজারবার জীবনকে উৎসর্গ করে দিয়েছে, বিলীন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এইটা হলো সাহাবায়ে কেরাম হলো মডেল, ঠিক কিনা বলেন? তাদের ইতিহাস তালাশ করলে দেখা যায় ঈমানের জন্য নিজের তাজা রক্ত একবার নয়, দুইবার নয়, হাজারবার বিলীন করে দিয়েছে। আর এইটার জ্বলন্ত প্রমাণ হলো হযরত উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো ঈমানদারের জন্য জেলখানা স্বরূপ, আর ইহুদি নাসারাদের জন্য হবে দুনিয়াটা জান্নাতখানা, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে আমরা দীর্ঘ 16 বছর দেখতে পেরেছি হযরত উলামায়ে কেরামদেরকে, আমার বন্ধুগণ, হযরত উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছে, জেল জুলুম করেছে, অযথায় অনর্থ মামলা হামলা করে একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত কারাবন্দি করে জেলখানার ভিতরে রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা স্বরূপ, ঈমানদারের জন্য দুনিয়াটা হলো জান্নাতখানা। এইটার প্রমাণ কিন্তু আমরা দীর্ঘ 16 বছর দেখেছি। আজকে তাকে দেখুন, হযরতে মামুনুল হক মামুনুল হাফিজাহুল্লাহ হযরতের দিকে তাকিয়ে দেখুন, একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 3 বছর পর্যন্ত জালেমের জিন্দানখানার ভিতর পড়ে আছিল, ঠিক কিনা বলেন? হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, আমাদের নেত্রকোনার গর্ব, একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত জেলখানার ভিতর ছিল। কিন্তু জেলখানার ভিতর থেকে যখন বের হয়েছে, আল্লাহ তাআলা এত সম্মান, এত ইজ্জত, এত সম্মানের মালিক, এত ইজ্জতের মালিক বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, কিন্তু দেখা যায় তাদের অস্তিত্বই আজকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? জুলুম কোথায় করবেন? আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, আমাদের ঈমানের কত কমতি। আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, সারা পৃথিবীর ভিতর মুসলমানরা নির্যাতিত। গাজার মুসলমানদের দিকে তাকাইলে, এইভাবে খালি মোবাইলের ভিতর ঢুকলে, সোশ্যাল মিডিয়ার ভিতর ঢুকলে দেখা যায় গাজার মুসলমানদের মিছিল, লাশের মিছিল শুরু হয়ে গেল। আমরা তো ঈদ করেছি, কি করেছি? বাচ্চাদেরকে নিয়ে ঈদ করেছি, মার্কেট করেছি, আমরা গরুর গোশত খেয়েছি, সবকিছু করেছি। কিন্তু গাজার মুসলমানরা সন্তানদেরকে নিয়ে হসপিটালের ভিতর পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, লাশের মিছিল শুরু হয়ে গেছে। কিন্তু মুসলমানদের ভিতরে এখনো পর্যন্ত একত্রতা বোধ নেই না, তার কারণে আজকে আমরা মুসলমানরা দ্বীনের কাছ থেকে আমরা পিছনে পড়ে আছি, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় আমার বন্ধুগণ, আজকে যারা মুসলমানদেরকে ভাগ করে তাদের কাজ বেড়ে যদি কাজ করা হয়, আজকে ইসরায়েলের পণ্য কিন্তু আমরা বয়কট করি নয়, ঠিক কিনা বলেন? বয়কট করেছে কি? আজকে ঈদের মৌসুমে দেখেন ছেলেরা, আমরা আমাদের যাদের ভিতরে গাজার মুসলমানদের প্রতি বিন্দু থেকে বিন্দু পরিমাণ দরদ, মায়া, মহব্বত দিলের ভিতরে আছে, আমরা ইসরায়েলি পণ্য কিন্তু আমরা বয়কট করার চেষ্টা করি, করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? সেবারাত থেকে আমরা বঞ্চিত থাকবো, সেবারাত আমরা ব্যবহার করব না। এইভাবে অনেক রকমের কথা রয়েছে, কিন্তু আমরা মুসলমানরা এমন জাতি, শুধু গরু কাওরা মুসলমান, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন, ঠিক কিনা? গরু খাই, বাপে গরু খাইছে, আমি গরু খাই, ঠিক কিনা বলেন? কিন্তু 7 আপ ছাড়া ভালোই লাগে না, ঠিক কিনা? কোকা কোলা ছাড়া ভালোই লাগে না, মেরেন্ডা ছাড়া ভালোই লাগে না, ঠিক কিনা বলেন? জনসন পাউডার ছাড়া বাচ্চাদের কি শরীর থেকে গ্রানি বের হয় না। তারপরে স্যান্ডেলিনা সাবান ছাড়া, তারপর লাক্স সাবান ছাড়া আমরা ব্যবহারই করতে পারি না। আমরা যদি প্রত্যেকটা পণ্যকে যদি বয়কট করি, আজকে এই যুব সমাজের মাহফিল থেকে আমি স্পষ্ট পরিকল্পনা দিক দিয়ে যাই, আগামী দিন ইসরায়েলে টাকা পয়সার অর্থ যোগান দিয়ে কখনোই গাজা বলেন মুসলমানদের উপরে নির্যাতন করতে পারবে না। আমাদের দায়িত্ব হলো, মুসলমানদের দায়িত্ব হলো, সর্বশ্রেণীর মুসলমানদের দায়িত্ব হলো প্রত্যেকটা
ইসরায়েলি পণ্যকে আমাদের বয়কট করা। এখান থেকে আমরা প্রতিজ্ঞা করব, আজকে বরাটিয়া আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশে বরাটিয়ার মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, ইসরায়েলি পণ্য সবকিছু বয়কট করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? কথা বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। ইমান দাবি করি ইমানদার, কিন্তু 5 টাকার একটি চার কাছে আমরা বিক্রি হই দিনে 3 থেকে 4 বার, ঠিক কিনা বলেন? আমাদের ইমানের অবস্থা কোথায় আজকে? ইমানের অবস্থা কোথায়? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ একটু গরম কথা বলতেন। কি কথা বলতেন? গরম কথা বলার কারণে খালি বলতো হুজুরে খালি গরম কথা বলে। আরে দিনের কথা বললে তো গরমই বলতে হয়। দিনের ভিতর কি ঠান্ডা কিছু আছে? দিন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়েছে। একবার আর দুইবার নয়, একবার আর দুইবার নয়। লক্ষ্য করে দেখুন আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করলে দেখা যায় দ্বীনের জন্য, ইসলামের জন্য রোম সাম্রাজ্য তাকে প্রস্তাব দেয়া হলো। প্রস্তাব দিল, আব্দুল্লাহ রে তুমি আমাদের খ্রিস্টান ধর্ম কি করো, গ্রহণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কারণে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব? লাভ ছাড়া তো কেউ রোসের জায়গায় যায় না, যাই কি বলেন? আওয়ামী লীগ থেকে দানের শিশু আজকে যারা যাইতেছে তারা কিন্তু লাভ দেখছে, ঠিক কিনা বলেন? জাতীয় পার্টি থেকে যারা আজকে জামাত ইসলামের ভিতরে যোগ দিচ্ছে তারাও কিন্তু লাভের পিছু দৌড়ে যোগ দিচ্ছে, ঠিক কিনা বলেন? রোম সম্রাট বলতেছেন, আব্দুল্লাহ রে এক নাম্বার শর্ত হলো তুমি যদি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো, 1 নাম্বার হলো আমার অর্ধেক রাজত্বের মালিক তোমাকে আমি বানিয়ে দিব। কয় নাম্বার? 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো আমার একটা সুন্দরী উপযুক্ত মেয়ে আছে, মেয়ের সাথে তোমাকে আমি বিবাহ দিয়ে দিব। শুধু তাই নয়, আমার পাশের চারটা আমি তোমাকে মালিক বানিয়ে দিব। আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব তখন আমার পুরা রাজত্ব মালিক তুমি হয়ে যাইবা, তুমি করবা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রোমের কুকুর, ইমানদার কখনোই টাকা পয়সার কাছে, দলান কুটার চাইতে, রাজত্বর কাছে, সুন্দরী নারীর কাছে, সুন্দরী পারের কাছে ইমানদার কখনোই বিক্রি হয় না, ঠিক কিনা বলে? ইমানদার কখনোই টাকার কাছে বিক্রি হয় না। কিন্তু আমার মতো আপনার মতো মুসলমান টাকার কাছে দৈনিক 3 থেকে 4 বার 5 বার আমরা বিক্রি হয়ে যাই। এইটার একটা নমুনা আপনারা বুঝতে পারেন যখন ইলেকশন সামনে আসে, নির্বাচন সামনে আসে, ঠিক কিনা বলেন? ক্যান্ডিডেট যদি একটা ইউনিয়নের ভিতর 5টা থাকে, 5টার কাছ থেকে আমরা 4 মজা মারি কিনা? কথা বলেন? ভোট কিন্তু একটা, চা খাই 5 জায়গা থেকে, ঠিক কিনা বলেন?